এই মুহূর্তের সবচাইতে গুরুত্বপূর্ণ খবর আবারও আসারাম বাড়ির পর আজ জম্পুই জেলাতে বিজেপি কর্মীর উপর তিপ্রামথার আক্রমণ হামলা। এই নিয়ে বিজেপি কর্মী বিপিন দেববর্মা কি বললেন আপনাদের শোনাবো। আজ আবারও জম্পুই জেলাতে একটি গুরুত্বপূর্ণ সভায় বিজেপি কর্মীর উপর অতর্কিতে আক্রমণ তিপ্রামথার। আসারাম বাড়ির রেশ কাটতে না কাটতেই অর্থাৎ আসারাম বাড়িতে যে হামলা চালিয়েছিল বিজেপি কর্মীর উপর, মন কি বাত অনুষ্ঠান শুনতে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান শোনার সময়ে যেভাবে অতর্কিতে আক্রমণ করে বিজেপি কর্মীর উপর তিপ্রামথা, তারপরেই যখন সারা দেশ জুড়ে সারা রাজ্য জুড়ে আলোচনা সমালোচনা চলছে তখনই আবারও বিজেপি কর্মীর উপর জম্পুই জেলাতে আক্রমণ তিপ্রামথার। শুনুন বিজেপি কর্মী বিপিন দেববর্মা কি বলছেন এই ঘটনা নিয়ে। শুরু হতে যাচ্ছে তার আগেই এখানে আমরা দেখতে পাই এখানে লোকালের যারা কিছু গুন্ডা বাহিনীরা আমাদের কার্যকর্তাকে রাস্তায় আজকে বেদর মারধর করে হসপিটালে এখন উনি হসপিটাল আমাদের কর্মী চিকিৎসাবিদ। তো আমি এটাই জানাতে চাই যে এই নীতির মধ্যে অন্য কোনো পার্টি আর রাজনীতি করতে পারবে না, স্বীকৃতি করা যাবে না। জানি না তারা কোন রাজ্যে বসবাস করে, তারা কি রাজ্যের নাগরিক না অন্য দেশের নাগরিক, এটাই এখন জনগণের কাছে প্রশ্ন। বিজেপির একটা ছোট্ট বাজার সভা ছিল, তাদের মধ্যেও তাদের আক্রমণ, এবং আমরা এখনও অব্দি একটা খবর পাই যে প্রত্যেক জায়গার মধ্যে তারা এখনও মানুষ জড়ো করে কীভাবে সভাকে বাধ্য করা যায়, বাজার সভাকে নষ্ট করা যায়, এখন আমরা আজকে আমরা আগামী 9 অগাস্ট আগরতলা শহরে জনজাতি সমাবেশকে কেন্দ্র করে আমাদের প্রত্যেক মণ্ডলে ছোটো ছোটো বাজার সভা উঠান সভা চলছে। তারই অঙ্গ হিসেবে আজ ঢাকাতলা মণ্ডলের অন্তর্গত জম্পুইজলা বাজারেও আমাদের বাজার সভা শুরু হতে যাচ্ছে। তার আগেই এখানে আমরা দেখতে পাই এখানে লোকালের যারা কিছু গুন্ডা বাহিনীরা আমাদের কার্যকর্তাকে রাস্তায় আজকে বেদর মারধর করে হসপিটালে এখন উনি হসপিটাল আমাদের কর্মী চিকিৎসাবিদ। তো আমি এটাই জানাতে চাই যে এই নীতির মধ্যে অন্য কোনো পার্টি আর রাজনীতি করতে পারবে না, স্বীকৃতি করা যাবে না। জানি না তারা কোন রাজ্যে বসবাস করে, তারা কি রাজ্যের নাগরিক না অন্য দেশের নাগরিক, এটাই এখন জনগণের কাছে প্রশ্ন। বিজেপির একটা ছোট্ট বাজার সভা ছিল, তাদের মধ্যেও তাদের আক্রমণ, এবং আমরা এখনও অব্দি একটা খবর পাই যে প্রত্যেক জায়গার মধ্যে তারা এখনও মানুষ জড়ো করে কীভাবে সভাকে বাধ্য করা যায়, বাজার সভাকে নষ্ট করা। শুনলেন কি বললেন বিজেপির নেতা বিপিন দেববর্মা মহোদয়। তিনি সরাসরি তিপ্রামথাকে আক্রমণ করলেন, দায়ী করলেন, অর্থাৎ বললেন তিপ্রামথা এই আক্রমণ শানিয়েছে আজ টাকার জলার একটি বাজারে জম্পুই জেলায় অতর্কিতে তাদের হামলা চালায়। অর্থাৎ জনজাতি মোর্চা আগামী 9 আগস্ট আগরতলায় এক বিশাল র্যালি বা অনুষ্ঠান করবে, তার উদ্দেশ্যে অনুষ্ঠান চলছিল, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে অতর্কিতে হামলা চালায় এই বিজেপি কর্মীদের উপর। সেখানে আহত হয়, আক্রান্ত হয়, হাসপাতালে ভর্তি রয়েছে ইতিমধ্যে। অর্থাৎ আসারাম বাড়িতে যে ঘটনা হয়েছে, আসারাম বাড়িতে যেভাবে ভাঙচুর চালিয়েছে, গাড়ি বাইক ভাঙচুর চালায়, সেখানে বিভিন্নভাবে আক্রান্ত হয়েছে বিজেপি কর্মীরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান শুনতে গিয়ে তারপর আলোচনা সমালোচনা চলছিল, কিন্তু এই নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বিশেষ প্রতিক্রিয়া দিয়েছিলেন। কিন্তু তারপরেও এখনও সেই রেশ কাটতে না কাটতেই তিপ্রামথার 2-1জনকে গ্রেপ্তারও করা হয়েছিল, কিন্তু তারপর তাদের ছাড়ার দাবিতে থানা ঘেরাও করে তারা তিপ্রাসারা। অর্থাৎ আজ আবারও সেই জম্পুই জেলাতে সরাসরি এই উঠান সভা অর্থাৎ বাজার সভাতে গিয়ে সেখানে বিজেপি কর্মীদের ওপর হামলা চালায়। বিপিন দেববর্মা সরাসরি প্রশ্ন তুলেছেন যে এডিসি এলাকায় বিজেপি কর্মীদের কোনো সভা করতে দেবে না তারা। অর্থাৎ তিপ্রামথা কি করছে, কি চাইছে, তারা কি করতে চাইছে, কোনোভাবে বিজেপিকে ঢুকতে দিচ্ছে না সেখানে। তিপ্রামথাকে প্রশ্ন করেছেন তারা কি এ রাজ্যের বাসিন্দার, এ রাজ্যের নাগরিক কিনা, এই দেশের নাগরিক কিনা, সে নিয়েও প্রশ্ন তুলেছেন মাননীয় বিপিন দেববর্মা বিজেপি কর্মী। অর্থাৎ তিনি বারবার বলছেন তিপ্রামথা এই কাজগুলো কেন করছে, কি কারণে করছে, এডিসিতে কাউকে কোনো ঢুকতে দেবে না, কাউকে কোনো প্রোগ্রাম করতে দেবে না, এই তাদের উদ্দেশ্য নাকি সেটা জানা নেই। কারণ মাত্র কয়েকদিন আগে মাননীয় মন্ত্রী অনিমেষ দেববর্মার এলাকাতে সেখানে বিজেপি কর্মীরা একসাথে সেখানে
মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুষ্ঠান শুনতে গিয়ে অর্থাৎ মন কি বাত অনুষ্ঠান শুনতে গিয়ে যেভাবে আক্রান্ত হয়েছে, আজ আবারও সেই জম্পু জেলাতে সেখানে আবারও আক্রান্ত হলেন বিজেপি কর্মীরা। অর্থাৎ একের পর এক যখন পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাচ্ছে, এই পরিস্থিতি নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীও বক্তব্য রেখেছেন। সেই বক্তব্য আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের নিয়ে আসবো। তবে আজকের এই ঘটনা নিয়ে একটি ঘটনার রেশ কাটতে না কাটতে আরও একটি ঘটনা এইভাবে আক্রমণ করাকে আপনারা কিভাবে দেখছেন জানাতে পারেন কমেন্টস বক্সে।